তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায়। আজকে বোলপুর শান্তিনিকেতনে ঠিক কোপাই নদীর ব্রিজের ওপর দিয়ে পেরোচ্ছি, যেটা কঙ্কালীতলার ঘোষা। দেখুন জল প্রবাহ চলছে। ঠিক তার পাশেই আছে অবসর প্রজেক্ট, খুব সুন্দর প্রজেক্ট। ডান দিকে হচ্ছে কঙ্কালীতলা, আমরা যাচ্ছি সর্বানন্দপুর। দেখুন জলে টইটুম্বু। এখানে যাচ্ছি কেন, এবার আপনাদের মাথায় প্রশ্ন হতে পারে। এখানে এই কারণেই যাচ্ছি, এখানে একটি সুন্দর অ্যাপ্রক্স 50 বিঘে ফ্রেশ জমি খুবই সুলভ মূল্যে উঁচু জায়গা বিক্রি আছে। আমার টিম গ্রাউন্ড ফিল্ড থেকে এই জমি তুলে নিয়ে এসছে আপনাদের বড় প্রজেক্ট করার জন্য। খুবই উপযুক্ত জায়গা। এই বাঁ দিকে হচ্ছে অবসর প্রজেক্ট, আমরা এগোচ্ছি। বাকিটা তো ঠিক জমির মাথায় গিয়ে আপনাদের সামনে জমিটা কেমন কোয়ালিটির করবো। সম্পূর্ণ পিচ ফ্রন্ট থেকে শুরু হবে জমিটা, অ্যাপ্রক্স 50 বিঘে। এই যে সর্বানন্দপুর, এটা হচ্ছে অবসর প্রজেক্ট। সুন্দর রাস্তাঘাট কাজ চলছে, রাস্তা অনেক চওড়া হচ্ছে। শান্তিনিকেতনের প্রান্তিকের ইটকাট পাথর ঘেরা বসবাসের জায়গা ছেড়ে মানুষ এখন চলে আসছে একটু বাইরের দিকে। এই দেখুন দিশারি অবকাশ, রাঙামাটির সরানে। ঠিক এই প্রজেক্টের পাশ থেকেই আর কিছুটা হাফ কিলোমিটার গেলেই আমাদের জমি। যে রাস্তায় আমরা এগোচ্ছি, এই রাস্তাটা সোজা লাভপুর রোডের সঙ্গে কানেক্টেড, বাঁ দিক থেকে কোপাই রোডের সঙ্গে কানেক্টেড। আর আমরা যেদিক থেকে এলাম সেটা কঙ্কালীতলা রোড থেকে এলাম। জায়গার পজিশন কঙ্কালীতলা মন্দির থেকে মোটামুটি 1 কিলোমিটার, আবার কোপাই রোড থেকেও 1 কিলোমিটার। এইরকম এক পজিশনে জায়গাটার অবস্থান। আশা করি জায়গাটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। কোনো বড় ধরনের প্রজেক্ট, স্কুল, হোমস্টে, হাউজিং কমপ্লেক্সের জন্য উপযুক্ত জায়গা। পাশে রয়েছে আদিবাসী পাড়া, কিন্তু শুধুমাত্র হিন্দু কাস্টমারদের জন্য এই জায়গাটি অ্যাভেলেবেল। বাকিটা জায়গার কাছে গিয়ে আমি আপনাদের সামনে বলছি। তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আবির বনে প্রাণে পাগল করে। শুধু দর্শকবৃন্দ, আমার দেশ ল্যান্ড সকার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে এই বিশেষ প্রজেক্ট 50 বিঘের, এইটা সম্পর্কে আপনাদেরকে পরিচিত করাবো। খুবই সুন্দর জায়গা। এটা হচ্ছে কোপাই রোড, কোপাই নদী থেকে 1.5-2 কিলোমিটারের মধ্যে, প্রান্তিক স্টেশন থেকে 5 কিলোমিটারের মধ্যে, 4 থেকে 5 কিলোমিটারের মধ্যে, এবং কঙ্কালীতলা থেকে 1 কিলোমিটারের মধ্যে। দিশারি অবকাশ প্রজেক্ট পার করে এসে সর্বানন্দপুর থেকে যে রোডটি কোপায়ে উঠছে, মেন পিচ ফ্রন্টের এই জায়গা। মেন পিচ ফ্রন্ট থেকে শুরু, ফ্ল্যাট জমি, সুন্দর চাষ হচ্ছে। দেখুন ট্রাক্টর চলছে, রোজেনি। এখন চাষের সময়। সম্পূর্ণ জায়গাটা ফ্রেশ, রেকর্ডভুক্ত সম্পত্তি, অত্যন্ত সুলভ মূল্যে
হাউজিং কমপ্লেক্স অথবা হোটেল, লজের ব্যবসা থেকে বড় স্কুল, বিভিন্ন প্রজেক্টের জন্য খুবই উপযোগী। 50 বিঘা সম্পত্তি শান্তিনিকেতনের কাছাকাছি এই প্রান্তিক এরিয়া থেকে খুবই নিকটবর্তী এবং কঙ্কালী মন্দির থেকে আরও কাছাকাছি হওয়ায় জায়গাটির ক্রেজ অনেক। আমার দেশ ল্যান্ড সকারের টিমের যারা সদস্য তারা অক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে এই ধরনের প্রজেক্টগুলোকে আপনাদের জন্য তুলে নিয়ে আসে এবং আমার যা জায়গা থাকে ম্যাক্সিমাম 99.99% ফ্রেশ রেকর্ডভুক্ত সম্পত্তি। অনেক মানুষই আছে যারা বড় জায়গার প্রতি ইচ্ছা প্রকাশ করে, বিশেষ করে তাদের জন্য এই জায়গা। ছোট প্লট নিতে ইচ্ছুক ব্যক্তিরা কিন্তু যোগাযোগ করবেন না। শুধুমাত্র 40-50 বিঘা সম্পত্তি নিয়ে কোনো প্রজেক্ট গড়ে তোলার জন্য এই প্লটটি উপযুক্ত। একেবারে 50 ফুট চওড়া রাস্তা, পিচের পাশাপাশি অনেক বাগানবাড়ি, গেস্ট হাউস, হোমস্টে সব কিছুই রয়েছে। সবথেকে বড় কথা, জায়গাটা থেকে দিশারি অবকাশ প্রজেক্টের দূরত্ব মাত্র 1/2 কিলোমিটার। যেভাবে এই জায়গাগুলো ডেভেলপ হচ্ছে এবং অনেক নামি দামি শিল্পপতিরা বিঘার পর বিঘা জায়গা কিনে ভবিষ্যতে ইনভেস্টমেন্ট বা প্রজেক্ট গড়ে তোলার জন্য রেখে দিচ্ছেন। এই সুন্দর জায়গার এই ফ্রন্ট থেকে, এই সামনের এই ফ্রন্ট থেকে শুরু, অ্যাপ্রক্স 50 বিঘা। যদি তার থেকেও বেশি বাড়াতে চায় বাড়িয়ে দেওয়া যাবে, কিন্তু আপাতত 40 থেকে 50 বিঘা রেস্টি করে দেওয়া যাবে। টোটাল জায়গাটা আমার টিমের হাতেই রয়েছে। আমার টিম কিন্তু গ্রাউন্ড ফিল্ড থেকে এই কাজগুলো তুলে নিয়ে আসে, তারপর সেটাকে এডিটিং করে আপনাদের জন্য আমি আমার কন্টেন্ট হিসাবে চ্যানেলের মধ্যে দিই। তো অতি সত্ত্বর যোগাযোগ করুন। শুধুমাত্র হিন্দু কাস্টমার এই সমস্ত জায়গাগুলো নিতে পারবে, কারণ এরিয়াগুলো সব হিন্দু এরিয়া। তো দর্শক, কথা না বাড়িয়ে নিচে দেওয়া নাম্বারে 8388061699 এই নাম্বারে কল করুন এবং জায়গা সম্পর্কে বিস্তারিত জানুন। জানতে কোনো টাকা পয়সা লাগবে না। জায়গার চরিত্র সবই ফ্রেশ রেকর্ডভুক্ত। অতি সত্বর এই জায়গার জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন। যতটা সম্ভব সস্তায় বিঘে হিসেবে এই জায়গা আপনাদের কাছে তুলে দেওয়া হবে। ফোনের কন্টেন্টে আমি দাম এই কারণেই বলি না, কারণ এটা অত্যন্ত পার্সোনাল বিষয়। এক একটা জমি এক এক দামে তোলা হয়, তো সেগুলো ফোনের মাধ্যমেই জিজ্ঞেস করে নেওয়া খুবই ভালো। আপনাদের কাছে কাইন্ডলি অনুরোধ যে ফোনের মধ্যে দাম জানতে চাইবেন না, মেসেজ করে, শুধুমাত্র আমার নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ কল করে বিষয়গুলো, দাম সম্পর্কিত বিষয়গুলো জেনে নেবেন। নমস্কার, ভালো থাকবেন। এই 50 বিঘা জায়গার পাশে এই দেখুন সব বড় বড় বাগান বাড়ি, গেস্ট হাউস, প্রজেক্ট সব কিছুই রয়েছে একেবারে বসতি এলাকার কাছে। সব সুন্দর পরিবেশ এবং সবথেকে বড় সুবিধা লেবারের সুবিধা। পাশে আদিবাসী গ্রাম হওয়ার জন্য লেবারের সুবিধা অনেক। এই প্রজেক্টটা মোটামুটি 35 বিঘের উপর আছে, যেটা আপনাদেরকে ছবি দেখাচ্ছি আমি। ডান দিকেও আরও প্রজেক্ট রয়েছে, যেগুলো পাশে আছে আদিবাসী পাড়া, সর্বত্র আদিবাসী পাড়া। লেবারের সুবিধা, প্রাচুর্যতা এখানে অনেক। তো আপনাদের খুবই ভালো লাগবে এই প্রজেক্টে। 10 টাকা ডাম্পার, তার থেকেও বড় গাড়ি এই প্রজেক্টে চলে আসবে। এরকম ফ্রেশ প্রজেক্টের জন্য অনেকেই খোঁজ করেন শান্তিনিকেতনের কাছাকাছি। তাই আপনাদের জন্য এই কন্টেন্টটি বানালাম। এরকম ছোট্ট একটা শনিবারের হাট পাশেই বসে, পুরো সুরম্য দৃশ্য। এরকম ছোট্ট হাট, এটাও একটা দুর্গম শিল্পের ক্ষেত্রে দৃষ্টি আকর্ষণের ব্যাপার। ছোট্ট হাট, গ্রামীণ হাট। হাট বসেছে পদ্মা পাড়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতার লাইন আপনাদের সামনে তুলে ধরলাম। গ্রাম, ঠিক আছে বন্ধুগণ, আপনারা দেরি করবেন না। অতি সত্বর আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমাদের টিম
দামে, বিঘে হিসেবে দামে আপনাদের হাতে এই 50 বিঘে জমি দেওয়া হবে।